Hello everyone, welcome back to my channel Unique Recipes by Jesmin. পেঁয়াজু কম বেশি আমরা সবাই খেয়েছি, কিন্তু আজকের রেসিপিটা একদমই ডিফারেন্ট। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের পেঁয়াজু। তাহলে চলুন দেখে নিই কিভাবে তৈরি করতে হয় মাছের ডিমের পেঁয়াজু। ডিমের পেঁয়াজু করার জন্য আমার প্রধান উপকরণ হচ্ছে রুই মাছের ডিম। যে কোনো মাছের ডিমই এখানে ব্যবহার করা যাবে। এরপরে আমি নিয়ে নেব প্রায় হাফ কাপ পরিমাণ মসুর ডাল। এই মসুর ডালটাকে আমি প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে সেটাকে নরম করে বেটে নেব। এটাকে অবশ্যই মিহি করে বাটতে হবে। এবারে আমি ডিমগুলোকে হাত দিয়ে ভালো মতো মথে নেব। আপনারা চাইলে যে কোনো মাছের ডিম দিয়েই এই রেসিপিটি করে ফেলতে পারেন। আবার চাইলে 3-4 রকমের মাছের ডিম এক করেও এই রেসিপিটি করতে পারেন। আমিও কিন্তু এখানে প্রায় 3-4 রকমের ডিমকে একসাথ করে নিয়ে নিয়েছি। এই মাছের পেঁয়াজুটা কিন্তু ইলিশ মাছের ডিম দিয়েও অসাধারণ লাগে। তবে হ্যাঁ, ইলিশ মাছের ডিম দিয়ে যদি পেঁয়াজুটা করেন তাহলে সেটার সাথে অন্য কোনো মাছের ডিম মেশাতে যাবেন না। এরপর আমি দিয়ে দেব আমি হাফ কাপ ডালকে যে ভিজিয়ে রেখে বেটে নিয়েছি সেই ডাল বাটাটুকু। ডাল আর ডিমটাকে ভালো মতো মাখিয়ে নেব। ভালো মতো মাখিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু এখানে হালকা একটু মোটা করে কুচি করতে হবে, আর পেঁয়াজটা অবশ্যই ব্যবহার করতে হবে। যেহেতু এর নামই পেঁয়াজু, তাই পেঁয়াজটা এখানে একটু বেশিই লাগবে। এরপর আমি এতে দিয়ে দেব প্রায় 4-5টা কুচি করা কাঁচামরিচ। এখানে কাঁচামরিচটা আপনারা আপনাদের মন মতো কেটে নেবেন। যেহেতু এখানে গুঁড়ো মরিচটা অ্যাড করছি না, তাই ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আরও দিয়ে দেব প্রায় হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি। মাছের পেঁয়াজুতে ধনেপাতা কুচিটা দিলে সেটার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। এবারে আমি সবগুলো উপাদানকে একসাথে ভালো মতো মাখিয়ে নেব। এখানে ডিমটা মাখিয়ে নেওয়াই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ ডিমটাকে যত ভালোভাবে মাখিয়ে নেওয়া যাবে, অর্থাৎ যত ভালোভাবে আমি ম্যাশ করতে পারবো, আমার পেঁয়াজুটা তত ভালো হবে। এই অবস্থায় এটাকে আমি রেস্টে রেখে দেব প্রায় 7 থেকে 8 মিনিট। 8 মিনিট অবধি মাছের ডিমটাকে রেস্টে রাখার পর আমি এটাকে ভেজে নেওয়ার আগে এর সাথে মিশিয়ে নেব প্রায় 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা কিন্তু এখানে অবশ্যই অ্যাড করতে হবে, কারণ হলুদের গুঁড়োর ফলে মাছের ডিমের কালারটা অনেক সুন্দর আসবে এবং টেস্টেও অনেকটা ডিফারেন্ট দেখা যাবে। আর আমি সবগুলো উপকরণকে একসাথে আরও কিছুক্ষণ মেখে নেব। কথা তো আমি আপনাদের আগেই বলেছি, যত ভালোভাবে এটাকে মাখা যাবে পেঁয়াজুটা তত টেস্ট হবে। এবারে আমি একটি ফ্রাই প্যান চুলাতে বসিয়ে দিয়ে তাতে দিয়ে দেব প্রায় হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা এখানে সরিষার তেলেও ডিমটাকে ভেজে নিতে পারেন। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি মাছের ডিমগুলোকে পুরো পেঁয়াজুর মতো শেপ দেব। আপনারা চাইলে এটাকে গোল গোল শেপ করে নিয়েও ভেজে নিতে পারেন, কিন্তু আমি এটাকে হাতের তালুতে নিয়ে হালকা আঙুল দিয়ে চাপ দিয়ে একটু চ্যাপ্টা করে নিয়েছি, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। এবার আমি এক এক করে সবগুলো পেঁয়াজু তেলের মধ্যে ছেড়ে দেব। হ্যাঁ, আমার চ্যানেলটা যেহেতু একদমই নতুন, তাই আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে করতে পারেন। ডিম পেঁয়াজুগুলো এক পাশে ভালো মতো না হওয়া অবধি আমি উল্টাবো না, তাহলে এটা ভেঙে যেতে পারে। তাই যতক্ষণ না পর্যন্ত আপনার মনে হবে যে উল্টো পাশে একটা ব্রাউন কালার ভাব এসেছে, ততক্ষণ পর্যন্ত এটাকে উল্টাবেন না। প্রায় 10 মিনিট এক পাশ রাখার পর আমি আরেক পাশ উল্টে দেব। এই কাজটা অবশ্যই খুব আস্তে আস্তে করতে হবে, যাতে করে উল্টো পাশ ভেঙে না যায়। ভালো মতো উল্টে পাল্টে দেওয়ার পর যখন ডিমগুলোর দুই পাশেই একটা ব্রাউনি কালার চলে আসবে, তখনই এটাকে আমি উঠিয়ে নেব। আরেকটা কথা, আমি কিন্তু পুরো রান্নাটা একদম লো আঁচে রেখে করেছি। প্লেটে করে উঠিয়ে নেওয়ার পর দেখলেন তো কতটা আকর্ষণীয় দেখা যাচ্ছে, এবং এটা খেতেও কিন্তু অনেক মজা। বাসায় গেস্ট আসলে যদি ডিফারেন্ট কিছু করতে চান, তাহলে অবশ্যই এই রেসিপিটি ফলো করবেন।
মাছের ডিমের পেঁয়াজুটা আপনারা চাইলে গরম গরম ভাত দিয়েও যেমন খেতে পারবেন, তেমনি স্ন্যাক্স হিসেবে সস দিয়েও খেতে পারবেন।